হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রিন্স বাংলা প্রশিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন প্লেলিস্ট ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিংয়ের প্রথম ভিডিও করছি। ভোকাবুলারি ওয়ার্ড মিনিং এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইংরেজি। যদিও এটা বাংলা টপিক রিলেটেড ইউটিউব চ্যানেল, তবুও আমি একটা প্লেলিস্ট রাখছি যেটাতে ইংরেজি ভোকাবুলারিগুলো এটাতে কভার করব। এখানে যতটুকু গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো আছে, বিশেষ করে ইংরেজিতে বিভিন্ন পরীক্ষা এসে থাকে, বিভিন্ন যে জব এক্সামগুলো সেখানে এসে থাকে, এবং আইএলস থেকে শুরু করে অন্যান্য যে এক্সামগুলো আছে, স্যাট, জিআরই, এই সকল এক্সামগুলোতে যে সকল ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিংগুলো এসে থাকে এবং একটা স্টুডেন্টদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ, সেই সকল ভোকাবুলারি বা ওয়ার্ড মিনিংগুলো এই যে এই প্লেলিস্টটাতে আমি কভার করার চেষ্টা করব। আমি ধরে নিচ্ছি এই ভিডিওটি যারা দেখছে তাদের মধ্যে অধিকাংশ এইচএসসি কমপ্লিট করেছে এবং বিএ অথবা অ্যাডমিশন টেস্টের জন্য তার প্রিপারেশন নিচ্ছে বা নিয়েছে, অথবা বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এসবে পড়ালেখা করছে। তো এই ভিডিওটি মেনলি তাদের জন্য। আমরা যদি ভোকাবুলারি ডেইলি চর্চা করি, ডেইলি যদি 5টা 3টা 2টা যতটা পসিবল হয় এটা যদি আমরা ট্রাই করি, তাহলে একটা সার্টেন টাইম পরে গিয়ে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো 100 থেকে 200 অথবা 300 এরকম ভোকাবুলারি আমরা মুখস্থ করতে পারবো, এবং যেটা ইন ফিউচারে যে কোনো জব পরীক্ষা এবং কনভারসেশনের ক্ষেত্রে আমরা সেই ওয়ার্ড মিনিং অথবা ভোকাবুলারিগুলো দিয়ে আমাদের যে ইংরেজি স্পিকিংটা আমরা এনরিচ করতে পারি। তো আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখাই, নর্মালি আমি প্রতিদিন যদি 5টি করে ভোকাবুলারি পড়ি, প্রতিদিন আমি যদি 5টি করে ভোকাবুলারি মুখস্থ করি, আর সেটি যদি 30 দিনে হয়, সেক্ষেত্রে এক মাসে 150টি ভোকাবুলারি কিন্তু আমি মুখস্থ করতে পারি। প্রতিদিন 5টি করে, মাত্র 5টি ভোকাবুলারি প্রতিদিন মুখস্থ করে এক মাসে আমি 150টি ভোকাবুলারি মুখস্থ করতে পারি। তো এইখানে 150টির জায়গায় আমি যদি 100টিও ধরি, বাকি 50টি যদি আমি নাও ধরি, এক মাসে আমি 100টি যদি ভোকাবুলারি মুখস্থ করি, সেটা 6 মাস যদি আমি একটা টাইম ধরি, তাহলে 600। এই 600 যদি না হয়, সেখানেও যদি আমি 500 ধরি, এই 500টি স্পেশাল যে ভোকাবুলারিগুলো আছে, স্পেশাল ভোকাবুলারিগুলো যদি আমি শিখি 500টি, তাহলে কিন্তু আমার এইচএসসি থেকে শুরু করে বিএ, এমএ, বিভিন্ন জব পরীক্ষায় যে কোনো ভোকাবুলারি আসলে এই 500টি ভোকাবুলারির মধ্যে থেকেই চলে আসবে। আমরা এই ভোকাবুলারি সেকশনটাতে যে প্লেলিস্টটা থাকবে, প্রতিদিন যদি 5টি করে শিখি, সেই ক্ষেত্রে আমাদের এখানে যে জিনিসগুলো আমরা কভার করবো, যে ভোকাবুলারিগুলো আমরা কভার করবো, 1 নম্বরে থাকবে হচ্ছে ইম্পর্টেন্ট যে ভোকাবুলারিগুলো আছে, ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলো আমরা শিখবো এখানে প্রত্যেকটা প্লেলিস্টে আলাদা আলাদা করে আমি দিব। সেকেন্ড সেটা হচ্ছে যতগুলো ব্যাংকের পরীক্ষা আছে, বাংলাদেশে যে ব্যাংকের পরীক্ষাগুলো হয়, সেই ব্যাংকের পরীক্ষাগুলোতে যেসব ভোকাবুলারিগুলো আসে সেই ভোকাবুলারিগুলো থাকবে। স্যাট পরীক্ষাতে যে সকল ভোকাবুলারিগুলো আসে, এই স্যাটের যে ফুল মিনিংটা, স্কলাস্টিক্স অ্যাপটিটিউড টেস্ট, এটা হচ্ছে স্যাট। এরপরে জিআরইর পুনরূপ গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, আর স্যাটের হচ্ছে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। তো এই 4টা যে ক্রাইটেরিয়া, ইম্পর্টেন্ট যে ভোকাবুলারিগুলো আছে সেগুলো কভার করব। ব্যাংক রিলেটেড যতগুলো ভোকাবুলারি, ব্যাংক রিলেটেড বলতে ব্যাংকের পরীক্ষা, বাংলাদেশ ব্যাংকের এডি, সোনালী ব্যাংক, আর অনেক ব্যাংকে যে প্রশ্নগুলো আসে সেগুলোতে যে ভোকাবুলারিগুলো দিয়ে থাকে সেগুলো, স্যাটের যে ভোকাবুলারিগুলো, জিআরইতে যে ভোকাবুলারিগুলো, এই সবগুলো কভার করলে মোটামুটি ইংরেজিতে যে ভোকাবুলারিগুলো আছে, যেগুলো ইম্পর্টেন্ট বেসিক্যালি, সেগুলো আমাদের কভার করা হয়ে যাবে। তো আমরা প্রতিদিন যদি 5টি করে ভোকাবুলারি শিখি, সেক্ষেত্রে দেখা যাবে একটা সার্টেন টাইম পরে আমাদের সব মিলিয়ে যদি আমরা 500টা ভোকাবুলারিও আত্মস্থ করতে পারি বা মুখস্থ করতে পারি, সেটা আমাদের জন্য খুবই প্লাস পয়েন্ট হবে। এখন আসা যাক এই ভোকাবুলারিগুলো আমরা কেন পড়ব। আর প্রিন্স বাংলা প্রশিক্ষক যে চ্যানেলটি আছে, সেটি বাংলা টপিক নিয়ে মেইনলি ভিডিওগুলো তৈরি করি আমি। তো কেন ভোকাবুলারিগুলো আমি এই চ্যানেলে আপলোড করছি বা করব, কয়েকটা রিজন আছে, আমি সেগুলো যদি এক এক করে আমি বলি। প্রথম রিজন হচ্ছে নিজের জন্য, অর্থাৎ যেহেতু আমি অনার্স এবং মাস্টার্স দুটোই কমপ্লিট করেছি, তবুও হায়ার এডুকেশনের জন্য বা নিজের জ্ঞানটাকে, নিজের যে তথ্য কেন্দ্র আছে বা
তথ্য সম্ভার আছে সেটাকে এনরিচ করার জন্য, সমৃদ্ধ করার জন্য আমার এই ভোকাবুলারিগুলো আমি ভিডিও বানানোর সাথে সাথে যদি আমি নিজেও পড়ি প্রতিদিন 5টি করে, তাহলে আমারও আগে যেটা পড়েছি সেটা রিভাইজ হবে এবং নতুন নতুন যে ওয়ার্ডগুলো সেগুলো আমি শিখতে পারবো। তো প্রথম প্রায়োরিটি সেটা হচ্ছে নিজের জন্য। আমি আমার নিজের জন্য এই ভিডিওগুলো করছি, নিজের জন্য আমি এটা করব। সেকেন্ড হচ্ছে যারা এইচএসসি কমপ্লিট করেছে যারা, বেসিক্যালি তাদের কাজে লাগবে বেশি। কারণ যারা এইচএসসি কমপ্লিট করেছে সেই সকল ছাত্র বা ছাত্রী, তাদের টার্গেট থাকে 2টা। ফার্স্ট যে টার্গেট থাকে সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট। সেকেন্ড থাকে হচ্ছে আইএলস। এটা হচ্ছে এইচএসসি যারা, তাদের জন্য। এরপরে থার্ড হচ্ছে যারা বিএ অথবা এমএ, ব্যাচেলর ইন আর্টস মাস্টার্স যারা কমপ্লিট করে, অনার্স মাস্টার্স যারা কমপ্লিট করে, তারা জব খোঁজে, চাকরির জন্য বের হয়। নর্মালি আমাদের পড়াশোনার উদ্দেশ্য 2টা। একটা হচ্ছে জ্ঞান বা নলেজ গ্যাদার করা, আরেকটা হচ্ছে জব করে আমরা আমাদের জীবনের যে চাহিদাগুলো সেগুলো পূরণ করি বেতনের মাধ্যমে। এখন যদি একটা ভালো জব না হয় তাহলে ভালো বেতন পাওয়া যাবে না, ভালো বেতন না হলে নিজের লাইফটাকে সুন্দরভাবে সাজানো বা গোছানো যাবে না। তো জবের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। আর এই সকল পরীক্ষাতে, এটা বাদে এইচএসসিতে যারা অ্যাডমিশন টেস্ট দিবে এবং আইএলসে যারা দিবে, তাদের জন্য ভোকাবুলারিটা শেখা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিশন টেস্টে প্রতি বছর সকল বিশ্ববিদ্যালয়গুলোতে কমপক্ষে এই ভোকাবুলারিগুলো থেকে 3 থেকে 4টা কোশ্চেন আসে, ম্যাক্সিমাম 5টা কোশ্চেনও আসে। এই 5টা কোশ্চেন পারলে 5 মার্ক আসে। এবং এই যে বিএ যারা করে, এমএ যারা করে, যারা জবের জন্য বিভিন্ন পরীক্ষা দেয়, জবের জন্য যে পরীক্ষাগুলো দেয়, সেই পরীক্ষাগুলোতেও কিন্তু এই ভোকাবুলারি থেকে কোশ্চেন আসে। আর এই ভোকাবুলারি যারা পারে তারা চাকরিও খুব সহজে পায় এবং তাদের কথাবার্তার মধ্যে, কনভারসেশনের মধ্যে এই ভোকাবুলারিগুলো কিন্তু প্রয়োগ করতে পারে। এটার মাধ্যমে বোঝা যায় তার জ্ঞানের গভীরতা কতটুকু। তো আমরা নেক্সট ভিডিও থেকে, এটা হচ্ছে ভোকাবুলারির প্লেলিস্টের ফার্স্ট যে ভিডিওটা সেটা, এর পরবর্তী থেকে সেকেন্ড যে ভিডিওটা হবে, সেই সেকেন্ড ভিডিও থেকে আমরা প্রতিদিন 5টি করে ভোকাবুলারি শিখব। আর এটার জন্য আমরা এই ভোকাবুলারিগুলো শেখার জন্য, এই ওয়ার্ড মিনিংগুলো শেখার জন্য যে বইগুলো ইউজ করব তার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট 1 and 2। তো এই বইটা মধ্যে বিসিএসের জন্য ব্যাংক, জব, আইএলস, জিআরই, জিম্যাট থেকে শুরু করে অ্যাডমিশন টেস্টে যতগুলো ভোকাবুলারি এসেছে সেই সকল কিছুর একটা অ্যাকুমুলেট রেজাল্ট হচ্ছে এই বইটা। তো এই বইটার মধ্যে যে ওয়ার্ড মিনিংগুলো আছে, ভোকাবুলারিগুলো আছে, সেই ভোকাবুলারিগুলো আমরা প্রতিদিন 5টি করে শেখার চেষ্টা করব। তো এখানে দ্য স্যাট, হিট, প্যারট, স্যাটের যে জনপ্রিয় তালিকাটা, সেই তালিকার মধ্যে যতগুলো ভোকাবুলারিগুলো আছে এখানে কিন্তু সেগুলো দেওয়া আছে। ইনডিফারেন্ট, অ্যাপ্যাথি, অবসকিউর, ইম্পার্শিয়াল। তো এই ভোকাবুলারিগুলো আমরা প্রতিদিন কিন্তু 5টি করে শেখার চেষ্টা করব। তো স্যাট, তারপরে হচ্ছে এটার পরেই জিআরইর যে তালিকাটা সেটাও আছে এখানে। তো এরকম যত ইম্পর্ট্যান্ট ভোকাবুলারিগুলো আছে সেগুলো আমরা প্রতিদিন ট্রাই করব শেখার জন্য, যেন আমরা আমাদের ভোকাবুলারির যে নলেজটা, ভোকাবুলারিটা সেটা আমরা এনরিচ করতে পারি। তো দ্যাটস অল ফর দ্য বিং টাইম। আমরা নেক্সট থেকে 5টি করে ভোকাবুলারি শিখবো ইনশাল্লাহ। এবং যেদিন আমাদের টার্গেট ফুলফিল হবে, এটা আমি 3 মাসের জন্য একটা চ্যালেঞ্জ নিচ্ছি যে 3 মাসে আমি কতগুলো ভোকাবুলারি শিখতে পারি প্লাস আপনাদেরকে শেখাতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি পরের যে ভিডিওগুলো আমি আপলোড করব ভোকাবুলারির জন্য প্রিন্স বাংলা প্রশিক্ষক চ্যানেলটিতে, আপনারা প্রত্যেকটি ভিডিও দেখবেন এবং নিজে প্র্যাকটিস করবেন।